বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। তিলকা হুদুদুল্লাহ ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। এসব আল্লাহর নির্ধারিত সীমা, এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আল্লাহ তাহাকে জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত। তারা তাতে চিরবাসী হবে, এবং এটা বিরাট সাফল্য। ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করবেন। সে তাতে চিরবাসী হবে, এবং সে অবমাননাকর শাস্তি ভোগ করবে। واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا। তোমাদের যেসব নারী ব্যভিচার করবে, তোমরা তাদের বিরুদ্ধে তোমাদের 4 জনের সাক্ষ্য গ্রহণ করো। যদি তারা সাক্ষ্য দেয়, তবে তোমরা তাদেরকে সেই সময় পর্যন্ত গৃহে আবদ্ধ করে রাখবে, যে পর্যন্ত না মৃত্যু হয় কিংবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো পথ বের করেন। واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما। তোমাদের মধ্যকার যে দুজন তাতে লিপ্ত হবে, তোমরা সে দুজনকে শাস্তি দেবে। অতঃপর যদি তারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে, তবে তাদের ব্যাপারে নিবৃত্ত হও। নিশ্চয়ই আল্লাহ অতিশয় তওবা কবুলকারী, পরম দয়ালু। إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। নিশ্চয়ই যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে বসে তৎপর সত্তর তওবা করে, এরাই তারা যাদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। এমন লোকদের তওবা নিষ্ফল, যারা গুনাহ করতেই থাকে, অতঃপর মৃত্যুর মুখোমুখি হলে বলে আমি এখন তওবা করছি, এবং তওবা তাদের জন্যও নয় যাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। এরাই তারা যাদের জন্য
ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। হে ইমানদারগণ, জোরপূর্বক নারীদের ওয়ারিশ হওয়া তোমাদের জন্য বৈধ নয়, আর তাদেরকে দেওয়া মাল হতে কিছু উসুল করে নেওয়ার উদ্দেশ্যে তাদের সঙ্গে রূঢ় আচরণ করবে না, যদি না তারা সুস্পষ্ট বিচার করে। তাদের সাথে দয়া ও সততার সঙ্গে জীবনযাপন করো। যদি তাদেরকে না পছন্দ করো, তবে হতে পারে যে তোমরা যাকে না পছন্দ করছো বস্তুত তারই মধ্যে আল্লাহ বহু কল্যাণ দিয়ে রেখেছেন। وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا। যদি তোমরা এক স্ত্রীর বদলে তদস্থলে অন্য স্ত্রী গ্রহণের ইচ্ছে করো এবং তাদের একজনকে অগাধ সম্পদ দিয়েও থাকো, তবু তার থেকে কিছু ফিরিয়ে নিও না। তোমরা কি স্ত্রীর নামে মিথ্যা দুর্নাম রটিয়ে সুস্পষ্ট গুনাহ করে তা ফেরত নেবে? وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا। কেমন করে বা তোমরা তা গ্রহণ করবে যখন তোমরা একে অন্যের সাথে সঙ্গত হয়েছ এবং তারা তোমাদের নিকট হতে বিবাহ বন্ধনের সুস্পষ্ট প্রতিশ্রুতি নিয়েছে। ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا। যাদেরকে তোমাদের পিতৃপুরুষ বিয়ে করেছে সেসব নারীকে বিয়ে করো না। পূর্বে যা হয়ে গেছে তা নিশ্চয়ই তা অশ্লীল, অতি ঘৃণ্য ও নিকৃষ্ট পন্থা। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। তোমাদের প্রতি হারাম করা হয়েছে
তোমাদের মা এবং মেয়ে, বোন, ফুপু, খালা, বাইজি, বাগ্নি, দুধমা, দুধবোন, শাশুড়ি, তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সঙ্গত হয়েছে তার পূর্ব স্বামীর ঔরসজাত মেয়ে যারা তোমাদের তত্ত্বাবধানে আছে। কিন্তু যদি তাদের সাথে তোমাদের সহবাস না করে থাকো, তবে তাদের বদলে তাদের মেয়েদেরকে বিয়ে করলে তোমাদের প্রতি গুনাহ নেই, এবং তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী এবং একসঙ্গে দু বোনকে বিবাহ বন্ধনে রাখা। পূর্বে যা হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, দয়ালু। والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما নারীদের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ নারীগণও তোমাদের জন্য নিষিদ্ধ, কিন্তু তোমাদের অধিকারভুক্ত দাসীদের বাদে আল্লাহ এসব ব্যবস্থা তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। তোমাদের জন্য নিষিদ্ধ নারীদের ছাড়া অন্যান্য সকল নারীদেরকে মোহরের অর্থের বদলে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হয়েছে, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। অতঃপর তাদের মধ্যে যাদের তোমরা সম্ভোগ করেছ তাদেরকে তাদের ধার্যকৃত মোহর প্রদান করো। তোমাদের প্রতি কোনো গুনাহ নেই। মোহর ধার্যের পরও তোমরা উভয়ের সম্মতির ভিত্তিতে মোহরের পরিমাণের হেরফের করলে নিশ্চয়ই আল্লাহ সবিশেষ পরিজ্ঞাত ও পরম কৌশলী। ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم তোমাদের যে ব্যক্তি স্বাধীনা মুমিন নারী বিবাহের ক্ষমতা না থাকে, সে যেন তোমাদের অধীনস্থ মুমিনান দাসী বিবাহ করে, এবং আল্লাহ বিশেষ রূপে তোমাদের ইমানকে জানেন। তোমাদের একজন অন্যজন থেকে উদ্ভূত, কাজে তাদেরকে বিয়ে করো তাদের মালিকের অনুমতি নিয়ে। ন্যায়সঙ্গতভাবে তাদের মোহর তাদেরকে দিয়ে দাও। তারা হবে সচ্চরিত্রা, ব্যভিচারিণী নয়, উপপদ গ্রহণকারিণীও নয়। বিবাহের দুর্গে সুরক্ষিত হওয়ার পর তারা যদি ব্যভিচার করে, তবে তাদের শাস্তি আজাদ নারীদের অর্ধেক। এই ব্যবস্থা তার জন্য তোমাদের যে ব্যক্তি অবিবাহিত থাকার কারণে ব্যভিচারের ভয় করে ধৈর্য ধারণ করা তোমাদের পক্ষে উত্তম। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।
يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم। আল্লাহ ইচ্ছা করেন তোমাদের নিকট সবিস্তারে বর্ণনা করতে তোমাদের আগেকার লোকদের নিয়ম নীতি তোমাদের দেখানোর গ্রহণের জন্য আর তোমাদেরকে ক্ষমা করার জন্য। বস্তুত আল্লাহ সুপরিজ্ঞাত পরম কৌশলী। والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে চান, পক্ষান্তরে কুপুত্রীর অনুসারীরা চায় যে তোমরা আল্লাহর নিকট হতে বহু দূরে সরে যাও। يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا। আল্লাহ তোমাদের ভার লঘু করতে চান, কারণ মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করা হয়েছে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।